ইতালিতে একজন বড় ব্যবসায়ী, আমরা নিউজটা বাংলাদেশ সবাই দেখেছি, যে জৈনিক এক রাজনীতিবিদকে উনি ঘুষ অফার করে। সে রাজনীতিবিদ সেটা আবার যে প্রশাসনকে অবগত করে এবং সে বাঙালি সেই ভাইকে ভিতরে ভরে ফেলে। সে এখনও ভিতরে আছে সে, এবং তার গ্রিন কার্ড টিন কার্ড সব কিছু জব্দ হয়ে গেছে। শুধু বাংলাদেশের জন্য না, এটা ইতালিতে এই আইনটাই, সারা পৃথিবীতে এই আইনটা, মানে ভারত দেশগুলোতে এই আইনগুলো আছে যে আমি যদি ঘুষ নাও খাই, যদি কাউকে অফার করি, সেটা আমার জন্য একটা অপরাধ। তো শুনি যে আমাদের কথিত জুলাই যোদ্ধা সুরভির কাছে এরকম কত হাজার বা কতশো ক্লায়েন্ট আছে তাকে ঘুষ সেধেছিল, এবং সেটার পরিমাণটা কত, এবং সাধারণত ঘুষ কারা দিতে চায়? যারা চায় যে তার তার অসাধু চাওয়া পাওয়াগুলো বা অসৎ চাওয়া পাওয়াগুলো সেগুলো যেন উদ্ধার করতে পারে। এখন সুরভি থেকে হয়তো সুরভি সেটা ঘুষ খায়নি বা তাকে সে সাহায্য করেনি, কেউ না কেউ তো সাহায্য তাকে অবশ্যই করেছে ওই লোকগুলোকে। তাকে শুনি সুরভির কাছ থেকে আমরা। জুলাই আন্দোলনের পর থেকে এই 2026 সালে এতদিনে আমি যদি চাইতাম 50 কোটি, কেন 100 কোটি খাওয়া আমার কাছে কোনো ব্যাপার ছিল না। আর আমি আমার এজাহার নামায় লেখা 50,000 টাকা, ওখানে আমি সারা রাত মারধর করে 50,000 টাকা ওকে ছেড়ে দিচ্ছি। চিন্তা করুন, 50 কোটি না 100 কোটি টাকাও সার্ন করতে পারতো। অবশ্য তার আসলে সে তো জুলাই যোদ্ধা না, সে হলো 32 নম্বর ভাঙা যোদ্ধা। সে কারণটা পরে বলি। তার ওই সময়ের চেহারা যখন তাকে অ্যারেস্ট করে একটা এই ধরনের মামলায়, যে 50,000 টাকা যে একটা টাকা লেনদেন, তখন তার চেহারা কিন্তু এত সিলসিলা ছিল না। এখন তার চেহারা অনেক সিলসিলা, সুন্দর হয়েছে তার চেহারাটা। এখন তা বোঝা যাচ্ছে না করতে গিয়েও মানে কিছু হয়তো খেয়েছে। যাই হোক, তাকে কেন বললাম সে 32 নম্বর যোদ্ধা, কারণ জুলাইয়ের 10 তারিখের পর থেকে বা 11 তারিখের পর থেকে যখন বাংলাদেশ উত্তাল, তখন কিন্তু এই সুরভিকে আমরা পাইনি। সেখানে আমরা কিছু মেয়ে ছিল যারা একবার ফ্রন্ট লাইন, ওই যে একটা মেয়ে সম্ভবত 25-26 বছর একটা মেয়ে হবে, উনি সব হিজাব পরে ঘুরতো, এবং উনি বলেছিল যে আমার পিছনে মৃত্যুর সামনে স্বাধীনতা। মেয়েটাকে দেখি না, ওরা ছিল রিয়েল ফাইটার। ওই সময় কেউ সাহসী পায় নাই। তারপরে যা একটা মেয়ে, সিথি একটা মেয়ে যাকে বলা বাঘিনী কন্যা, তারও শক্ত ভূমিকা ছিল। কিন্তু এ হচ্ছে 32 নম্বর যখন ভাঙে, যখন দেশ স্বাধীন, জুলাই যুদ্ধ শেষ, হঠাৎ যখন ঘোষণা এলো যে আমরা 32 নম্বর ভাঙবো, সেই সময়ে এই সুরভি হঠাৎ করে সেখানে হাজির হয়ে যায়। সে একটা বেত নিয়ে সেভাবে করতেছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনি কি করছেন এখানে? সেও বেশি পটর করে। যাই হোক, আজকে সে যে পটর করার কারণে আজকে সে যে ধরা খেয়েছে, এটা সত্য কথা। যাই হোক, সে সেখানে বলে যে আমি কিছু আওয়ামী লীগকে মারতে এসেছি। আর সেই সময় ঠ্যাং ভাঙা ঘোড়া এনসিপি কাউকে পাচ্ছে না, কাকে সামনে রাখবে? কারণ এদিকে সিথি এনসিপি করলো না। ওই যা একটা মেয়ে বললাম না, যে মেয়েটা বলেছিল যে পিছনে মৃত্যু, সামনে স্বাধীনতা, সেও করলো না। আবার ওই যে ডাক্তার যে মেয়েটা, সেও করলো না। তারপর পেয়েছিল এই সময় এই ধরনের কে। যাই হোক, এখন কথা হচ্ছে, এখন এর পাশা দিয়ে বাস দিয়ে দেওয়া উচিত বাংলাদেশ সরকারের কাছ থেকে। শোনা উচিত সেই লোকগুলাকে যারা তাকে অফার করেছে। অবশ্যই লোকগুলো অসাধু লোক, তারা অবশ্যই রাষ্ট্রের ক্ষতি চায় এবং তারা ক্ষতি সাধন অবশ্যই করছে। আর দুঃখের বিষয় বলতে হচ্ছে যে আমাদের নওগাঁতে অনেক আমাদের বড় বোন রয়েছে, মানে যিনারা 17 বছর না 34 বছর ধরে বিএনপি করে, বিএনপির জন্য ওনাদের সব কিছু, মানে ওনাদের ফিউচার, সংসার সব বিলীন করে দিয়েছে। সেই বোনদের সামনে আজকে এতগুলো সাংবাদিক কেন? তারা একটা সাংবাদিকও যায় না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, কই থেকে কিভাবে এইসবকে আমরা বাংলাদেশ সামনে নেত্রী বানাই দিই। এ হচ্ছে আমরা স্টুপিড বাংলাদেশে জাতি। যাই হোক, সর্বোপরি হচ্ছে এর পাশার মধ্যে বাস দিয়ে যেন খবরগুলোর জন্য বাংলাদেশ সরকার বের করে ওই লোকগুলাকে,
যারা তাকে ঘুষ দিতে চেয়েছে এবং তারা তাকে ঘুষ দিতে চেয়েছে কেন, এটা আমাদের জোর দাবি, এটা আমরা এই সে নামগুলো চাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।